হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ানের ট্রেডিশনাল ডিশ রসম। দেরি না করে চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, ধুয়ে রেখেছি। আর লাগবে মশলা, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, গোলমরিচ, ছোলার ডাল, শুকনো লঙ্কা আর কারি পাতা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করব এক এক করে। প্রথমে ছোলাগুলোকে আলাদা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপর সব একসাথে মিলে আমি ড্রাই রোস্ট করে নেব। এবার আমি মিক্সার জারে সবকটা রেখে দেব। ড্রাই রোস্ট হয়ে গেছে। আলাদা করে আমি কারি পাতাগুলোও ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ কারি পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তাই জন্য একসাথে আমি করিনি। এই যে মিক্সার জারে আমি দিয়ে সব একসাথে আমি পাউডার করে নেব। এদিকে আমি টমেটোগুলো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো পেস্ট করে নেব। এই যে পাউডার রেডি। এদিকে আমি তেঁতুলের পাল্প নিয়েছি, রেডিমেড মাদার্সের রেডিমেড পাল্প কিনতে পাওয়া যায় বাজারে। আমি সেটা ইউজ করব। আপনারা চাইলে গোটা তেঁতুলও ইউজ করতে পারেন। অল্প জল দিয়ে মেশালেই তেঁতুলের পাল্প রেডি। এবার কড়াইতে টমেটোর পেস্টটা আমি ঢেলে দিলাম। মিক্সার জারটার মধ্যে জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা জল অ্যাড করব। এখানে জলটা বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, সামান্য হিং, লবণ 2 চামচের মতন আমি এখানে লবণ অ্যাড করব। এবার ভালোভাবে জাল দিতে হবে। এখানে আমি ধনেপাতার স্টিমটা আমি ইউজ করলাম। দিয়ে দিলাম এবার তেঁতুলের পাল্পটা। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। এবার কন্টিনিউ নাড়াতেই থাকতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, না তো এটা দলা পেকে যাবে। দেখুন এইভাবে এবার কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। এই হাতার সাহায্যে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন সব মশলা ভালোভাবে মিশে গেছে। নেক্সট একটা কড়াইতে সাদা তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। এর মধ্যে সামান্য হিং দিলাম, খুবই সামান্য পরিমাণে হিং অ্যাড করলাম। দিয়ে দিলাম জিরা, দিলাম মেথি, সামান্য মেথি, কালো সর্ষে অ্যাড করলাম, বেশ খানিকটা রসুন কুচি আর অর্ধেক পেঁয়াজ কুচি আর কারি পাতা বেশ খানিকটা দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। অ্যাড করলাম শুকনো লঙ্কা।
1-2 মিনিট নাড়াচাড়া করে এটা আমি রসমের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল দেব। গ্যাসের ফ্লেম একদম লো রেখে আমি এটা নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ। নামানোর আগে ধনেপাতা অ্যাড করলাম বেশ খানিকটা। আমাদের রসম রেডি। অনেকটা স্যুপের মতন হয়, খেতে দারুণ হয়েছিল। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে রসম অসাধারণ লেগেছিল। বিশ্বাস করুন, না বানালে কিন্তু বুঝতে পারবেন না এত টেস্টি হয় আর হেলথের জন্য অনেক ভালো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন একবার, আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। টাটা।